আচ্ছা, আমাদের এই অঙ্কটাতে কি বলছে? জনাব রায়হান শিপলা কোম্পানি লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক। তিনি কোম্পানির মুনাফার কিছু অংশ কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে চান। জনাব রায়হানের সামনে বিনিয়োগের জন্য দুইটি প্রকল্প রয়েছে। উভয় প্রকল্পের মেয়াদকাল 5 বছর এবং কর হার 50%। কর হার দিয়ে দিছে 50%, আর মেয়াদ বলছে 5 বছর। প্রকল্প দুইটির অবচয় ও কর পূর্ববর্তী, দেখো কি বলছে, অবচয় ও কর পূর্ববর্তী মুনাফার বিবরণ নিম্নে দেওয়া হলো। আচ্ছা, এখন বলো তো এই অঙ্কে পে ব্যাক করতে গেলে আমাদের কি করা লাগবে? হ্যালো। জি স্যার। কি করতে হবে? আমাদের পে ব্যাক করার জন্য কি কি লাগে? পেব্যাক করার জন্য নগদ প্রবাহ, নগদ প্রবাহ আর অবচয়, প্রাথমিক বিনিয়োগ না? নগদ প্রবাহ আর প্রাথমিক বিনিয়োগ লাগে। আমাদের এই অঙ্কটায় বলে দিচ্ছে দুইটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা। সো 50,000 টাকা প্রাথমিক বিনিয়োগ আমাদের দিয়ে দিচ্ছে। আর কি লাগবে? আমাদের নগদ প্রবাহ লাগবে। কিন্তু কোশ্চেনে কি নগদ প্রবাহ দেওয়া আছে? না না, কোশ্চেনে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কর পূর্ববর্তী মুনাফা, কর পূর্ববর্তী বের করতে মুনাফা? হবে নগদ প্রবাহ। কর পূর্ববর্তী মুনাফা দেওয়া আছে? হুম। হ্যাঁ, আমি তো তাই দেখতেছি। প্রকল্প দুটির অবচয় ও কর পূর্ববর্তী মুনাফার বিবরণ নিম্নে দেওয়া হলো। তো অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা আর কর পূর্ববর্তী মুনাফা কি এক কথা? হুম, না। এই অঙ্কে কি দেওয়া আছে? অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা। অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা। তো অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা দেওয়া থাকলে কিভাবে নগদ প্রবাহ বের করে? অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা দেওয়া থাকলে কিভাবে নগদ প্রবাহ বের করে? পূর্ববর্তী মানে কি? পূর্ব মানে কি? অবচয়। বলো। কোশ্চেনটা বুঝি না, একটু আবার বলবেন? অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা থেকে কিভাবে নগদ প্রবাহ বের করে? প্রথমে কর পূর্ববর্তী নিট মুনাফা তো বাদ দিতে হবে। নিট মুনাফা বাদ দিতে হবে? দেখো, এই নামটা খেয়াল করলে তো এখান থেকেই পারা যায়। অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা। পূর্ববর্তী মানে কি? আগের। কি আগের? অবচয় ও করের আগের। কি করার আগের? বাদ দেওয়ার আগের। মানে এই লাইনটার মানে হলো অবচয় ও কর বাদ দেওয়ার বা বিয়োগ করার আগের মুনাফা। অবচয় ও কর বিয়োগ করার আগের মুনাফা। তো এখন কি করতে হবে? এই জায়গা থেকে ফার্স্টে অবচয় বাদ দিতে হবে। অবচয় বাদ দিলে কি পাবো? কর পূর্ববর্তী মুনাফা। সেইখান থেকে কর বাদ দিতে হবে। কর বাদ দিলে পাবো নিট মুনাফা। এভাবে বলতে পারো না কেন? যে এখানে আছে কি অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা। তো এখান থেকে বাদ দিব কি? অবচয় বাদ দিব ফার্স্টে। তাহলে থাকবে কি বাকিটুক? কর পূর্ববর্তী মুনাফা। সেখান থেকে বাদ দিব কি? কর। তাহলে থাকবে কি? শুধু নিট মুনাফা। সেখান থেকে এই নিট মুনাফার সাথে যোগ করব ভগ্নাবশেষ মূল্য আর অবচয় আবার।
যেটা এতক্ষণ রিভিশনে আমরা করলাম। ওকে, আমরা এই টাইপের একটা ছক করব। ফার্স্টে কি অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা। আমাদের 1 নাম্বার বছরে অবচয় ও কর পূর্ব আমরা কোন প্রকল্প গ নাম্বার কোশ্চেন করতেছি, প্রকল্প এক্স এর। প্রকল্প এক্স এর প্রথম বছরের নগদ প্রবাহ কত? 40,000 টাকা। মানে সবগুলো বছরই তো 40,000ই দেখতেছি। আমরা কি থেকে নগদ প্রবাহ বের করব? অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে। অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা আমাদের দেওয়া আছে, এই যে প্রকল্প দুইটির অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা যথাক্রমে প্রকল্প এক্স এরটা করতেছি, উদ্দীপকে প্রকল্প এক্স এর পরিশোধকাল নির্ণয় করো। প্রকল্প এক্স এর কি সবগুলাই 40,000 দেওয়া, তো অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা সবগুলাই 40,000 লিখলাম। এবার এখান থেকে বাদ দিব কি অবচয়। কোশ্চেনে অবচয় দেওয়া আছে, প্রশ্নে অবচয় দেওয়া আছে। দেখো নিচে না, বলা আছে কি, প্রকল্প এক্স এর কোনো ভগ্নাবশেষ মূল্য নেই, প্রকল্প ওয়াই এর ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। কোথাও তো দেখতেছি না কোনো অবচয় লেখা আছে। তো অবচয় না থাকলে কি করব, আমরা অবচয় বের করে নিব। অবচয় বের করে কিভাবে? অবচয় বের করে কিভাবে? প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য। প্রাথমিক বিনিয়োগ কত এক্স প্রকল্পের? 50,000 টাকা। প্রাথমিক বিনিয়োগ 50,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য, প্রকল্প এক্স এর কোনো ভগ্নাবশেষ মূল্য নেই, 0 ডিভাইডেড বাই 5, আয়ুষ্কাল 10 বছর, 5 বছর, এই যে উভয় প্রকল্পের মেয়াদকাল 5 বছর, তাহলে ভাগ 5 সমান সমান 10,000 টাকা। অবচয় কিভাবে বের করে? প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল সমান সমান অবচয়। তো অবচয় বের হলো 10,000 টাকা। এই অবচয় কর পূর্ব নিট মুনাফা থেকে আমরা কি করব? অবচয়টা বাদ দিব। অবচয়টা বাদ দিলে পাবো কি? কর পূর্ব নিট মুনাফা। দেখো তো মুখস্থ করার কিন্তু কিছু নাই, খুব সহজ জিনিস, সহজেই বোঝা যায়। অবচয় ও কর পূর্ব নিট মুনাফা থেকে অবচয়টা বাদ দিতেছি। অবচয়টা বাদ দিলে থাকে কি কর পূর্ববর্তী নিট মুনাফা। 40 থেকে 10 বাদ দিলে 30,000, সবগুলো তো সেমই হবে 30,000, কারণ সবগুলাই একই। এরপর কি কর? কর বলছে কত? 50%। কার 50%? এই কর পূর্ববর্তী নিট মুনাফার 50%। 30,000-এর 50%, 30,000-এর 50% করলে হয় 15,000। বাদ দিলে থাকে কত? বাদ দিলে থাকেও 15,000। ঠিক আছে, অবচয় কর পূর্ব নিট মুনাফা থেকে অবচয় বাদ দিলাম, পেলাম কি কর পূর্ববর্তী নিট মুনাফা। সেখান থেকে কর বাদ দিলাম, পাইলাম নিট মুনাফা। তারপর যোগ করলাম অবচয়, আর যোগ করব কি? অবচয় কত? অবচয় তো 10,000। এখানে তো অবচয় দেওয়া নেই, তাহলে ওখানে অবচয় 10,000 কিভাবে আসলো? তোমার কি লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল? কার? আমার? হুম। আমি কথা কেটে কেটে শুনতেছি আর কি।
স্যার আমিও কথা কেটে কেটে শুনতেছি আর আমি বারবার মানে ডিসকানেক্ট হইতেছি আবার জয়েন হইতেছি এরকম। অবচয় বের করে কিভাবে? অবচয় বের করে বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 5। হ্যাঁ, ওই অবচয় নয়, যে অবচয় কর পরবর্তী নিট মুনাফার নিচে যে অবচয় বিয়োগ করছেন না, হুম, এখানে 10,000 কোথা থেকে আসলো? এই যে অবচয় বের করলাম, ও আচ্ছা, এখানে এই অবচয়টা বের করছি কেন? এখানে অবচয় লাগবে এই জন্যই তো, যে অবচয় ও কর পরবর্তী নিট মুনাফার থেকে অবচয়টা বাদ দেওয়া লাগবে। কোশ্চেনে আমাকে অবচয় দিয়ে দেয় নাই, তাহলে আমার অবচয়টা বের করে নিতে হবে। কিভাবে বের করব? প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আমার এই প্রকল্পে বিনিয়োগ 50,000 টাকা, আর ভগ্নাবশেষ মূল্য বলেছে নাই, এজন্য শূন্য। বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ করব কি দ্বারা? আয়ুষ্কাল দিয়ে, মেয়াদকাল দিয়ে। মেয়াদকাল কত? 5 বছর। ভাগ করলে 10,000 টাকা অবচয়। ঠিক আছে, 40,000 ছিল অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা, সেখান থেকে 10,000 অবচয় বাদ দিলাম। অবচয় বাদ দিলে কর পূর্ববর্তী নিট মুনাফা পেলাম 30,000। 30,000 থেকে কর বাদ দিলাম, কর কত? 50%। 15,000 বাদ দিলাম, 30,000 থেকে 15,000 বাদ দিলে নিট মুনাফা 15,000। তার সাথে আবার অবচয়টা যোগ করব 10,000, যেটা বের করছি। আর তার সাথে যোগ করব কি? ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য যোগ করব কি? লাস্ট বছরে। ভগ্নাবশেষ মূল্য আছে এক্স প্রকল্পে? না, নাই, শূন্য। এবার যোগ বিয়োগ করে বসাই দিব। 15 আর 10 25,000, প্রত্যেকটাতেই সেম। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। প্রশ্ন নাই কিন্তু পারো না তো। আমি বুঝি না যে কোন জায়গাটায় বুঝো না, আমি তো সেটাও বুঝি না। না বুঝার কি আছে, যেভাবে করাইলাম তারপরও পারতেছো না তো। আচ্ছা, এবার কি? এখানে আমাদের আন্তঃপ্রবাহ বের হয়ে গেছে। আমার পেব্যাক কি বের করতে বলছে? এক্স প্রকল্পের পরিশোধকাল। পরিশোধকাল বা পেব্যাক নির্ণয় করতে কোন দুইটা জিনিস লাগে? পরিশোধকাল বা পেব্যাক করতে কোন দুইটা জিনিস লাগে? স্যার পে ব্যাক করতে তো মানে অবধারিত প্রবাহ আর প্রাথমিক নগদ বিনিয়োগ। নগদ প্রবাহ আর ওই প্রাথমিক যে বিনিয়োগ ওইটা লাগে। হ্যাঁ, প্রাথমিক বিনিয়োগ আর নগদ প্রবাহ লাগে। তো আমি নগদ প্রবাহ বের করে ফেললাম যে প্রতি বছর 25,000 টাকা। আর আমার প্রাথমিক বিনিয়োগ তো কোশ্চেনে দেওয়াই আছে 50,000 টাকা। তো এখন কি আমি পেব্যাক করতে পারবো? প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে আর নগদ প্রবাহ দেওয়া আছে, পাইছি, নগদ প্রবাহ বের করে নিচ্ছি। হ্যাঁ এবার তো পে ব্যাক করতে পারবো। কিভাবে করব? স্যার এবারই করব মানে ভাগ করে দিব। বলো কিভাবে, কিভাবে ভাগ করব? প্রাথমিক মানে বিনিয়োগ মানে নগদ। আমি প্রাথমিক বিনিয়োগের সাথে নগদ প্রবাহ ভাগ করে দিব। কখন এই ভাগটা করব? স্যার এখন তো মানে আমরা নগদ প্রবাহটা বের করে নিচ্ছি, এই ক্ষেত্রে আমরা ভাগ করব। আর যে ক্ষেত্রে নগদ প্রবাহ আলাদা আলাদা মানে অ্যামাউন্টের দেওয়া থাকবে ওই ক্ষেত্রে আমরা ছক আকারে করব। কেন এইখানে যদি আমরা নিজেরা বের করে নিচ্ছি, একটা 20, একটা 15, একটা 18 হইতো, তাইলে কি এই ভাগ করে করতে পারতাম? স্যার তখন তো ভাগ করে করতে পারতাম না, কিন্তু নিজেরা করলে তো মানে সেমই বের হয়। আমাদের এইখানে আন্তঃপ্রবাহ গুলা কি প্রত্যেকটাই সেমই 25,000 আসছে। তো যদি হ্যাঁ সবগুলা আন্তঃপ্রবাহ একই আসে তাহলে আমরা ভাগ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ। আমাদের বিনিয়োগ কত? 50,000। প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ প্রবাহ। হুম তো বার্ষিক নগদ প্রবাহ কত? 25,000। 50,000 ভাগ হুম 25 সমান সমান 2 বছর। ঠিক আছে। হুম।
যদি প্রত্যেকটা নগদ প্রবাহ সেমই আসে সেক্ষেত্রে কি আমরা ভাগ করে দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে। কি ভাগ করব? প্রাথমিক বিনিয়োগকে নগদ প্রবাহ দিয়ে ভাগ করব। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, ঘ নাম্বারে বলছে কি দুইটি প্রকল্পের মধ্যে জনাব রায়হানের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য বলে তোমার মনে হয়? প্রকল্প কি এক্স আর ওয়াই, এই এক্স ওয়াই এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য? এটা কিভাবে করব যে কোনটা গ্রহণযোগ্য? কিভাবে বলবো যে কোনটা গ্রহণযোগ্য? যেটা ছোট, কি ছোট? যে বছর সবচেয়ে কম ওইটা গ্রহণযোগ্য। যে প্রকল্পের পরিশোধকাল কম বা পেব্যাক পিরিয়ড কম যে প্রকল্পের। তো আমরা এখানে অলরেডি প্রকল্প এক্স এরটা বের করছি, আমাদের এখন প্রকল্প ওয়াই এরটা বের করে নেওয়া লাগবে। বের করে দুইটার মধ্যে যেটা কম হবে সেটা গ্রহণযোগ্য। এইভাবে বলতে পারো না কেন? হুম, তো আমি তো তোমাদের প্রকল্প এক্স এরটা করে দিলাম, তোমরা প্রকল্প এক্স বুঝছো? জি স্যার, বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে প্রকল্প এক্স নিয়ে? না আমি স্যার। মাত্র নো ঢুকলাম আর স্যার। তুমি মাত্রই ধমক দিলা। আচ্ছা, তোমরা এখন নিজের থেকে প্রকল্প ওয়াইডটা করো। তোমরা আমি যখন জিজ্ঞেস করছি তোমরা প্রকল্প এক্স বুঝছো কিনা, বলছো হ্যাঁ বুঝছো। তোমাদের কোনো কোশ্চেন আছে? না, কোনো কোশ্চেন নাই। তাহলে তো তোমাদের প্রকল্প ওয়াই করতে পারার কথা, তাহলে তোমরা প্রকল্প ওয়াই করো এখন। স্যার আপনি করাই দিলে ভাল লাগে, মানে আমরা নিজেরা করলে তখন। আমি যে করাই দিই তাতে তো শিখো না কিছু। একটা অঙ্ক স্যার করাই আমরা দিই, সব বুঝছি, সেকেন্ড অঙ্কে চলে যাই, কিচ্ছু পারতেছো না। স্যার আমরা পারি, কিন্তু মানে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে। আপনি একটা বলেন, আমরা আরেকটা বুঝি যে আপনি এটা বুঝছেন। এখন প্রকল্প ওয়াই এর পেব্যাক বের করো। আমরা প্রকল্প এক্স এর পরিশোধকাল 2 বছর বের করছি। আমাদের ঘ নাম্বারে বলছে যে সিদ্ধান্ত দিতে কোন প্রকল্পটা গ্রহণ করব। ওই জন্য আমাদের কি প্রকল্প ওয়াই এরও পেব্যাক সময় বের করা লাগবে। তো প্রকল্প ওয়াই এরও আমাদের নগদ প্রবাহ দেওয়া নাই, কি দেওয়া আছে? অবচয় ও কর পূর্ব নিট মুনাফা 70,000, 60,000, 50,000, 50,000, 40,000। এই অবচয় ও কর পূর্ব নিট মুনাফা থেকে আমাদের নগদ প্রবাহ বের করে নিতে হবে। তো ফার্স্টে কি করব? অবচয় বাদ দিব, অবচয় দেওয়া নাই। অবচয় কিভাবে বের করে? প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ওয়াই এর ভগ্নাবশেষ মূল্য 5,000 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। 50 মাইনাস 5 45,000, 45 ভাগ 5 9,000। তো অবচয় বের হইলো 9,000 টাকা। অবচয় 9,000, প্রত্যেক বছরই 9,000। 70,000 থেকে 9,000 বাদ দিলে কত হয়? 61,000। 60,000 থেকে 9,000 বাদ দিলে 51,000। 50,000 থেকে 9,000 বাদ দিলে 41,000। 50 থেকে 9,000 বাদ দিলে 41,000। আর 40 থেকে 9,000 বাদ দিলে 31,000। ঠিক আছে, সেখান থেকে বাদ দিব কর। কর কত? 50%। 61,000-এর 50% কত? 30,500। 30,500, 51,000-এর 50% 25,500, কত? 25,500, 25,500। 20,500, 20,500, 20,500, 20,500, তারপর 15,500, 15,500।
বিয়োগ করে নিট মুনাফা কত? লাস্টেরটা 31,000 থেকে 15,500 যা বাদ আছে দিলে same। 15,500, ওই সেমই, কারণ 50% অর্ধেক 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 কর হ্যাঁ আর অর্ধেক 50 মুনাফা। 50 অর্ধেক অর্ধেক। 2500 25,500 আর এটা 30,500। তার সাথে অবচয়গুলো আবার যোগ করব। অবচয় কত? 9 বের করছিলাম, 9,000 9,000। 9,000। আর লাস্টে কি ভগ্নাবশেষ মূল্য যোগ করব শেষ বছরে। ভগ্নাবশেষ মূল্য প্রকল্প Y এর আছে 5,000 টাকা। এবার যোগফল বের করব। 30,500 যোগ 9,000 ওহো, 39,500। তাহলে তো ভুল হইছে। আমি তো লাস্টে সবগুলাতে ভগ্নাবশেষ মূল্য মিশাইছি। না, ভগ্নাবশেষ মূল্য হবে কি শুধুমাত্র শেষ বছরে। এই ভুলটা বারবার হইতেছে আমার। 25,500 আর 9,000 তাহলে হবে 34,500। 20,000 যোগ 9,000 29,500। 29,500। আর লাস্টেরটা 15,500 যোগ 5,000 20,500 যোগ 9,000 29,500। তো আমার আন্তঃপ্রবাহগুলো বের হয়ে গেছে এবং আন্তঃপ্রবাহ দেখতেছি কি প্রত্যেকটা বছর আলাদা আলাদা। তাহলে কি এইরকম বক্স করে আমাকে করা লাগবে, ছক করে। আগের এক্স এরটা যেভাবে ভাগ করে করছি, ওয়াইটা ভাগ করে করতে পারবো না। ওয়াইটা কি প্রত্যেকটা আলাদা আলাদা, এই জন্য বক্স করে করা লাগবে। তো 0 বছরে কি করব? বিনিয়োগটা মাইনাস। বিনিয়োগ কত? 50,000। 1 নাম্বার বছরে 39,500, 2 নম্বরে 34,500, 3 নম্বরে 29,500, 29,500, 29,500। প্রথম বছরে -50 -50ই থাকবে। -50,000 যোগ 39,500 করলে কত হবে? 500 হলে 40, 10,500 মাইনাস 10,500 যোগ 34,500 তাহলে ক্যালকুলেটরটা পাই না। প্লাস 24,000। না কিছু না। 24,000 যোগ 29,500 53,500 যোগ 29,500 83,000 যোগ 29,500 1,12,500। সো এখন কিভাবে করব? লাস্ট যেখানে মাইনাস আসছে তার বছরটা লিখবো। লাস্ট মাইনাস আসছে কত? 1 নাম্বার বছরে এই 10,500 লিখলাম 1, যোগ চিহ্ন, মাইনাস আসছে কত টাকা? 10,500 ভাগ কোনাকুনি নিচেরটা বা পরবর্তী বছরের আন্তঃপ্রবাহ 34,500 সমান সমান কত হয়? 1 যোগ 10,500 ডিভাইডেড বাই 34,500 1.30 বছর। তোমার সিদ্ধান্ত কি হবে? প্রকল্প ওয়াই তে বিনিয়োগ করব। কেন? প্রকল্প ওয়াই এর পেব্যাক সময় কম, দ্রুত আমার বিনিয়োগের টাকা ফেরত চলে আসে। হইলো? কারো কোনো কোশ্চেন আছে? না No, sir. বুঝছো? হ্যাঁ, বুঝছি। কিন্তু প্রত্যেকটা দিন সেই একই ব্যাপার যে হ্যাঁ তোমরা বুঝতেছো, কোনো কোশ্চেন নাই, কিন্তু অঙ্ক করার সময় পারতেছো না। এর সমস্যার সমাধান কি? অঙ্ক করতে দিলে তখন আর কেউ কিছু পারতেছো না। হুম? বাসায় একটু কষ্ট করে এই পেব্যাকের তোমার 5-6টা ক্লাস হয়েছে, প্রত্যেকটা ভিডিও দেখে যে অঙ্কগুলা করানো হয়েছে প্রত্যেকটা খাতায় নোট করে উঠাও। খাতায় নোট করো পেব্যাক সময়ের। প্রত্যেকটা অঙ্কের কোশ্চেন লেখো, কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার লেখো ভিডিও দেখেই। কোশ্চেনটাও লেখো খাতার মধ্যে, তারপর তার নিচে অ্যান্সারটাও লেখো প্রত্যেকটা ভিডিও দেখে দেখে।
ঠিক আছে, একটু টাইম লাগবে, কষ্ট হবে, কিন্তু শিখে যাবা। কিন্তু জাস্ট প্র্যাকটিস করতেছো না, বাসায় আর ক্লাসগুলো ভিডিওটা দেখতেছো না, এই দেখতেছো খাতায় কিছু উঠাইতেছো না, এই জন্য পারতেছো না। বুঝছো? সো করবা। জি স্যার, ওকে, ইনশাআল্লাহ করবো। কি করবা? বাসায় খাতায় ভিডিও উঠাবো। দেখে প্র্যাকটিস করবো। হ্যাঁ, বাসায় ভিডিওগুলা দেখে দেখে কোশ্চেনটা উঠাবা, সাথে অ্যান্সারটা উঠাবা, বুঝার চেষ্টা করবা কোথায় সমস্যা হইতেছে। সেটা প্রত্যেকটা অঙ্কের পাশে একটা লাল কালি বা অন্য একটা কালার দিয়ে লিখে রাখবা যে এই অঙ্কটায় এই জিনিসটা আমি বুঝি নাই। তারপরের দিন ক্লাসে সেটা কোশ্চেন করবা যে স্যার ওই অঙ্কটার ওই জায়গায় কিভাবে করছিলেন, ওটা তো বুঝি নাই। ঠিক আছে? আর এই দুইটা অঙ্ক এসডব্লিউ থাকবে, এটা যদি আগেও এসডব্লিউ ছিল, এখন আবারও এসডব্লিউ থাকবে। করো নাই তো? এইটা আর সাথে আরো একটা, এইটা স্ক্রিনশট নিয়ে নাও।